তো ইয়েস, হ্যালো বিউটিফুল পিপল, আশা করি সবাই খুব ভালো আছো এবং সবাই খুব সুস্থ আছো। তোমাদের সবাইকে জানাই গোগোস গ্যালারি চ্যানেলে আবার রঙিন স্বাগত। সো আমার আউটফিট দেখে নাও, বুঝতে পারছো আজকে কি মুখের অবস্থা দেখে। সো হোলি 2025-এর ব্লগ নিয়ে আমি চলে এসেছি আমার এবারের ভিডিওতে। অ্যান্ড অবশ্যই ভিডিও শুরু করার আগে বলবো, যারা চ্যানেলে নতুন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনও প্রেস করবে, যেন নেক্সট যত ভিডিও আপলোড দেবো সবার প্রথম নোটিফিকেশন তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। আসি আজকের ব্লগে। সো আজকে হচ্ছে আমাদের পাড়া, মানে ডাবগ্রাম সূর্যনগর বলাকা ময়দান। তো সেখানে হচ্ছে হোলির প্যান্ডেল করা হয়েছে, বসন্ত উৎসবের প্যান্ডেল করা হয়েছে। তো এখানে হবে বসন্ত উৎসব সেলিব্রেশন। প্রত্যেক বছর ডাবগ্রাম সূর্যনগর মাঠে তোমাদেরকে নিয়ে যাই। এবছর আমার পাড়ার যেই এরিয়া, শিলিগুড়ি ডাবগ্রাম বলাকা ময়দান, পূর্বাচল ক্লাবও বলতে পারো। সো এখানে হচ্ছে এবছর হোলি সেলিব্রেশন হবে। জাস্ট প্যান্ডেল সাজিয়েছে, আমি গিয়ে দেখিয়ে দিচ্ছি প্যান্ডেলের ঝলক। অ্যান্ড এটা হচ্ছে আমার লুক, এই যে হ্যাপি হোলির জামা পরেছি। সো 2025-এর বসন্ত উৎসব সেলিব্রেট করতে আমি তোমাদের নিয়ে আসলাম। আমরা সবাই বসন্ত উৎসব কমিটি, শিলিগুড়ি ডাবগ্রাম পূর্বাচল ক্লাব অর্থাৎ বলাকা ক্লাব ময়দানে। দেখতেই পারছো এখানে রাধাকৃষ্ণর পুজো সহযোগে এখানকার যে হোলি উৎসব, বসন্ত উৎসব, সেটা শুরু হবে। এখানে দুদিকেই কালার, চারিদিকে কালার আছে। ঠাকুরের পায়ে প্রণাম করে তারপর আমাদের অনুষ্ঠান শুরু হবে। জাস্ট প্যান্ডেলটা তোমরা দেখে নাও। লাস্ট ইয়ার তোমাদেরকে ডাবগ্রাম সূর্যনগর ময়দানের প্যান্ডেল দেখিয়েছিলাম, এবছরও ডাবগ্রামেরই বলাকা ক্লাবের প্যান্ডেল তোমরা দেখে নাও। এবং এখানে খাওয়ার রেডি হচ্ছে। অ্যাকচুয়ালি বসন্ত উৎসব উপলক্ষে প্রত্যেক বছরই এখানে খাওয়া দাওয়া হয়। আপাতত ছোলা আছে, এখানে ঘুগনি বানানো হবে। তাছাড়াও ফ্রাইড রাইস, এগুলো সব ফ্রাইড আলুর দমের আলু, পনির আলুর দম ছিল, দেন ফ্রাইড রাইস রান্না হয়েছিল দুপুরের দিকে। এখন এখানে আপাতত রান্না শুরু হবে। সপ্তম বর্ষে পদার্পণ করেছে, আমরা আনন্দিত এবং গর্বিত। কমিটির সদস্য সঞ্জয় সাহা, বিশ্বজিৎ দত্ত, শুভ দত্ত, মলয় মহন্ত, সকলকে আমি অনুরোধ করব সকলে মাঠে এসে উপস্থিত হওয়ার জন্য। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ এখানে সমস্ত বড় মানুষেরা যারা আছেন, তো তারা শ্রীকৃষ্ণ এবং রাধারানীর পায়ে ফুল দিয়ে, আবির দিয়ে অনুষ্ঠান শুরু করবেন। এখানে যত মানুষেরা আপাতত ঠাকুরের পায়ে ফুল দিচ্ছেন, আবির দিচ্ছেন, তারা সকলেই ক্লাব কর্তৃপক্ষ, যারা এই বছর ডাবগ্রাম বলাকা ক্লাব ময়দানের হোলি বসন্ত উৎসব অর্গানাইজ করেছেন। অ্যান্ড এই যে আমার বাবাও রয়েছেন এখানে, দেখতে পাচ্ছ আমার বাবা এখন ফুল দিচ্ছেন এবং আবির দিয়ে প্রণাম করছেন। আর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান শুরু হয়ে যাবে। ভগবানের পায়ে আবির দেওয়ার পর আমরা প্রত্যেক বছরই এটা করে থাকি। আমাদের যিনি গুরুজন, যারা মা বাবা, টিচার, শ্রদ্ধার্ঘ মানুষেরা, তো তাদেরকেও আমরা আবির দিয়ে তাদেরকেও আমরা শ্রদ্ধা জ্ঞাপন করে থাকি ঠাকুরের সাথে সাথে। এবং সেখানে তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত যত ক্ষুদে শিশুরা রয়েছে তারা সবাই আমাদের ক্লাব কর্তৃপক্ষদের পায়ে আবির দিয়ে এবং তাদেরকে প্রণাম করে তাদের অনুষ্ঠান তারা শুরু করতে চলেছেন। এখানে দেখতে পাচ্ছ সমস্ত ছোট ছোট ক্ষুদে শিল্পীরা যারা নৃত্য পরিবেশন করবে। আর কিছুক্ষণ পরে তারা সবাই সেজে গুজে রেডি হয়ে চলে এসেছে। কমিটির পক্ষ থেকেও খুব সুন্দরভাবে বসন্ত উৎসব পালিত হচ্ছে। এই বসন্ত উৎসব কমিটির সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। বসন্তে নানা রঙে রঙিন হয়ে উঠুক সকলের জীবন। সমস্ত শুভ শক্তি নাশ হোক, অশুভ শক্তি নাশ হোক এবং শুভ শক্তির উদয় হয়ে উঠুক। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার, সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ যে বসন্তের ছোঁয়ায় আমরা সবাই মেতে উঠেছি এবছর 2025-এর বসন্ত উৎসবে। অ্যান্ড একটু পরে প্রোগ্রামও শুরু হবে। এখানে অনেক ছোট ছোট ক্ষুদে শিশুরা এসেছে যারা প্রোগ্রাম করবে। সো প্রোগ্রামেরও কিছু ঝলক আমি তোমাদেরকে দেখিয়ে দেব। এবং দেখো অনেকটা দেরিতে প্রোগ্রাম শুরু হয়েছে, বাট প্রোগ্রাম চলতে থাকবে। প্রোগ্রামের এই যে এখন মাইকিং হচ্ছে, অ্যানাউন্সমেন্ট হচ্ছে, প্রোগ্রামের ভিডিওস আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে।
সো এদেরকে আমি কি করে বাদ দিতে পারি, আমার সব দিদিরা এবং দাদারা যারা প্রত্যেক বছরই হোলিতে আমার সাথে হোলি সেলিব্রেশন করতে আসে, তো তারাও চলে এসেছে, তাদের সাথে এখন হোলি খেলবো। অনুষ্ঠান শেষে সবাইকে এখানে ঘুগনি বিতরণ করা হচ্ছে। অ্যান্ড যদি ব্লগ ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।